কিন্তু আমার দেশের যুবক, আমার দেশের স্বামীদের প্রথম ভুল হলো যে বিয়ে করবি ঠিক, কিন্তু মোহরানা দিবে না। বাংলাদেশের শতকরা 85% স্বামীর মোহরানা বাকি। এই কথা কোন টাকা? তাকে বাংলাদেশে যেগুলো বিয়ে হচ্ছে এগুলোর মোহরানা হলো 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা বন্ধ। এটা মোহরানা নয়। আল্লাহ রসুল বলছেন এমন মোহরানা তুমি বাঁধো সকাল বিকাল যাতে পরিশোধ করা যায়। এখন শ্বশুর মেয়ের বাপ চিন্তা করছে যদি 10,000 টাকা মোহরানা বান্ধি, কত মেয়ের বাপ মনে করছে যদি মোহরানা কম বান্ধি তাহলে এলাকার লোক মনে করবি ওর জামাইয়ের অবস্থা ভালো নয়। 1 লাখ বান্ধে থুসে মাত্র 20,000 টাকার জিনিস লিয়ে গেছে। আর ওই মুন্সি মিছা কথা বিয়ে পড়াচ্ছে, করতে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামীত্ব কবুল করো। কি চাপ দিচ্ছে! আমার ভয় হয়, আমিও জীবনে 200টা বিয়ে পড়াচ্ছি, আমার ভয় হয় এরকম যে চাপ দেয় উকিলেরা, তখন যদি মিয়া রাগ করে কয় করলাম না, তাহলে আর পালসার মিস আর ভাত খাওয়া মিস। অনুরোধ করতেছি যারা এখনো আমরা বিয়ে করি নাই, আমাদের ভিতরে অনেক যুবক বিয়ে করেননি, অনুরোধ করছি মোহরানা কম বাঁধবেন যাতে সকাল বিকাল পরিশোধ করা যায়। আমার আল্লাহর নবী বলেছেন যারা মোহরানা পরিশোধ না করে দুনিয়ার থেকে বিদায় হবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে জানাকারের কাতারে উঠাবে। নাউজুবিল্লাহ। পরে কি আলু বেচে, পান বেচে, আম বেচে, ধান বেচে আগে মোহরানা পরিশোধ করা লাগবে। কি ভাই কথা কি? হ্যাঁ, আমার দেশে দেখেন এই যে আপনাকে কি হাত এবারে হাত গরু বিক্রি হয় না, আরে মানুষ গরু নিয়ে যাচ্ছে বেচার জন্য, 1,20,000 টাকা দাম, যাই কিনে নিচ্ছে দাম করে ছাপিয়ে নিয়ে বলতেছে ভাই 20,000 টাকা দিচ্ছি, তোমার যখন দরকার 1 লাখ টাকা তুমি নিবে, আমি কুরবানির পরে পরে তুমি যা নিয়ে এসো। আপনি কি বাকি দিবেন গরু? একটা খাসি? তাহলে আপনি একটা গরুর মালিক, খাসির মালিক, কুরবানির হাটে যদি বাকি না দেন, তাহলে আপনার বিটি 16-18 বছর একটা সোনার টুকরো পাইলে ওই বাটপারে হাতে বাকি দেওয়ার কারণ। হ্যাঁ কথা কন, আপনি গরু বাকি দেন না, আপনার বিটিক বাকি দিলেন মানে এই বিটিক বাকি দেয় মানে এক পেটন খেলেনের মূল কারণ। হ্যাঁ কথা কন। আর এই দেশের মা বোনেরা এত বড় পাগলি, বিয়ে হয়ে আছে 30 বছর হচ্ছে, একই বালচর শুয়ে থাকে, এক বিছনা থাকে, একটা দিন কোলে না। নইমের বাপ দেখতে দেখতে 4 সোল হলো, তুমি আমাকে বাকি লিয়াচ্ছ, কতদিন বাকি শোধ করবে? দোকানদার বাকি দিলে তার মধ্যে মধ্যে চায় ভাই, চায় না, বা ধান কাটছু, খুচার কাটছু, দে বাবা, ঠিক হয় না? এখনকার এই বাংলাদেশের স্ত্রীরা জীবনে স্বামীর থেকে চালো না। যে স্ত্রী মোহরানা চালো না সেও নিজে ক্ষতিগ্রস্ত হলো, স্বামীকে ক্ষতিগ্রস্ত করলো। এটা হাসির খোরাক নয়। এই মোহরানা ফরজ, বিবাহের ফরজ হলো 2টি, প্রথমটা হলো মোহরানা, দ্বিতীয়টি হলো ইজাব কবুল। এই 2টা ফরজ। ফরজের মধ্যে খালি কবুল কয় হুন্ডা লাওয়ার জন্য। অনুরোধ করতেছি সমাজে যদি শান্তি কায়েম করতে চান, স্ত্রীর মোহরানা পরিশোধ করতে হবে। রাজি আছেন? আমার ভাইয়েরা, কেন মোহরানা পরিশোধ করবেন? আমার রসূল বলেছেন যদি কোনো স্বামী স্ত্রীর মোহরানা পরিশোধ করে, তার ভরণ পোষণ, তার চলাফেরা, তার আমল আকীদা ইসলামের অনুযায়ী করার জন্য তাকে তৈরি করে, এই স্ত্রী যখন ওই স্বামীর কথা আল্লাহর কাছে বলবে একটা বার, আল্লাহ আমার স্বামী উত্তম, আমার স্বামীর মতো চরিত্রবান স্বামী কাউরো নাই, একটা বার যদি আল্লাহর কাছে ওই স্ত্রী বলে দেয়, আমার রসূল বলেছেন নির্ঘাত ওই স্বামী যদি মুত্তাকি হয়, নামাজি হয়, ওই স্বামী জান্নাতি। খালি একবার স্ত্রী বলবে আল্লাহ আমার স্বামী উত্তম, ভালো, এই কথা শুনে যারা রাত্রে কবেন তো
নবীর মা তুই খালি একটা বার আমাকে ভালো করে, আমি জান্নাত গেছি, একে ঘাটা ধরিছে। মেলা মেলা স্ত্রী আছে এই দেশ, তারা মুখত অন্য চাপে ধরে কবি তুই যে পেটা ফিরিস তোর জীবনে ভালো করো না। কি কথা বল? আমি অনুরোধ করতেছি আপনি মেম্বরক ভালোবাসেন, ইউনিয়নের ওয়ার্ডের মেম্বরক ভালোবাসেন, স্যানিটারি পার্ট নেওয়ার জন্য পায়খানার পাটলার দেখে মেম্বরক ভালোবাসে, আর চেয়ারম্যান ভালোবাসে চরিত্রের সার্টিফিকেট নেওয়ার জন্য, আর 6 ধারা চাউলের কার্ডের জন্য, আর এমপি ভালোবাসেন ছেলের চাকরির জন্য, মামলা হামলার থেকে বাঁচার জন্য। আর আমার নবী বলেছেন স্ত্রীকে ভালোবাসতে হবে জান্নাতের জন্য। স্ত্রীর সাথে হাসি মুখে কথা নাই, নরম সুরে কথা নাই, আদর নাই, যত্ন নাই, ভালোবাসা নাই, খালি সবসময় টেম্পার, সবসময় টেম্পার। স্ত্রী ভালোভাবে কথা কয় উই তারই উপর টেম্পার। আর তুই কথাটা তো বুঝবো। এইরকম স্বামী আছে না নাই? দেখেন নিজের স্ত্রী কি সুন্দর লাবণ্য চেহারা, এত সুন্দর সব কাম কাজ করতেছে, তাও একটা দিন স্বামী, প্রায় ম্যাক্সিমাম স্বামী স্ত্রী ভালোভাবে আদর সম্ভাষণ করে না। অথচ মানুষের বাড়ি মানুষের বউ দেখ হচ্ছে সালাম আলাইকুম ভাই ভালো আছে, নিজের স্ত্রী মুখের দিক থেকে একদিনও হাসেনি। আর মানুষের বউর কাছে সালাম আলাইকুম ভালো আছে, এই মুরব্বি কি বাটাম ফাটাবি। ওই স্ত্রী আপনার খালি সুপারিশ করবে, আল্লাহ আমার স্বামী উত্তম, নির্ঘাত, আপনি ইমানদার নামাজি হলে আপনি জান্নাতি। এত বড় আমল পৃথিবীর নাই, এত বড় আমল পৃথিবীর নাই। জান্নাতে যাওয়ার মতো এত সহজ কাজ, এটা রাসূলের আদর্শের কার্যের মধ্যে কিনা। স্ত্রীর সাথে মিল নাই, ভাইয়ের সাথে মিল নাই, মানুষের সাথে কি মিল? নেতার সাথে গলা ধরে সেলফি তুলিচ্ছে, বাটাম ফাটাবে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান